4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:17 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এই সফরে দুই দেশের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষর না হলেও 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হতে পারে। এই সফর দুই দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। আগামী 10 জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী। মাসিক কর্মসূচির অংশ হিসেবে জুলাইয়ের জন্য আজ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সোমবার সকালে বনানীর করাইল টিএনটি কলোনি আনসার ক্যাম্প মাঠে কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য সচিব সেলিম উদ্দিন। এই সময় বাণিজ্য সচিব বলেন, টিসিবির পণ্যে আলু যুক্ত করে পেঁয়াজ, চিনিটাও নিয়মিত করতে চায় সরকার। কিছু স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করা গেছে বলেও জানান তিনি। জুলাই শুধু 3 পণ্য কিনতে পারবেন টিসিবির 1 কোটি ফ্যামিলি কার্ডধারীরা। এ দফায় কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 5 কেজি চাল ও 2 কেজি মসুর ডাল কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা, প্রতি কেজি চাল 30 টাকা, মসুর ডাল 60 টাকায় বিক্রি হবে। চিনাহায় নদ নদীর পানি কমেছে, কিন্তু দুর্ভোগে গাইবান্ধার 4 উপজেলার 27টি ইউনিয়নের প্রায় 40,000 পরিবার। কুড়িগ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে 60টি গ্রাম। জামালপুরে যমুনার পানি কমলেও এখনও পানিবন্দী প্রায় 1 লাখ মানুষ। আগামী সপ্তাহে পরিস্থিতি কিছুটা ভালো হতে পারে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রায় 5 দিন ধরে বন্যার পানিতে ডুবে আছে গাইবান্ধার সদর উপজেলার কামারজানি এলাকা। কোথাও বাড়ির ভেতরে পানি ঢুকেছে, আবার কোথাও ডুবেছে আঙিনা। বৃষ্টি কমলেও পানি কমছে ধীরে, ফলে এখনও প্লাবিত গাইবান্ধার সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার 27টি ইউনিয়ন। রাস্তাঘাট পানি উঠে গেছে, ঘরে পানি উঠেছে, শুকনা খাবার আমরা যখন হয় না, শুকনা খাবার নাই, সবকিছুর কষ্ট, আমরা চলাফেরাও তো আগের কষ্ট। শুকনো জায়গার অভাবে রান্না হচ্ছে না, এতে দুর্গত এলাকার মানুষ পড়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে। দুর্গতদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আগ্রহ না থাকায় ভোগান্তি বেশি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী সপ্তাহে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্ক কেন্দ্রের তথ্য অনুযায়ী এই বন্যা চলতি সপ্তাহে পানি কমা শুরু করছে এবং আগামী সপ্তাহের মধ্যে বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। কুড়িগ্রামের কেদার ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় 15 মিটার ধসে যাওয়ায় ভেসে গেছে 7টি গ্রাম। টানা 7 দিন ধরে পানিতে থাকায় দেখা দিয়েছে চর্মরোগ, খাবার ও পানির সংকটে চরাঞ্চল সহ 9 উপজেলার মানুষ। বন্ধ রয়েছে 253টি স্কুল। যেভাবে বাড়তেছে এইভাবে মনে করো 4-5 দিনের মধ্যে মনে করো অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা খুব দুর্গতিতে আছি, রান্নাবাড়ি করতে পারি না, টিউবওয়েল তলা গেছে, ল্যাট্রিন তলা গেছে। জামালপুরে যমুনার পানি কমলেও ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলার নিচু এলাকা থেকে পানি সরেনি। এতে পানিবন্দী প্রায় 1 লাখ মানুষ। রাস্তা তলিয়ে যাওয়ায় বহু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ 200 শিক্ষা প্রতিষ্ঠান, বীজতলা সহ 10,000 হেক্টর ফসলি জমি তলিয়ে যাওয়ায় নষ্ট হওয়ার শঙ্কায় কৃষক। গরু, বাছুর, ছাগল, হাঁস মুরগি নিয়ে খুব কষ্ট আছে, রান্না করার মতো কোনো ব্যবস্থা নাই। সবচেয়ে বেশি কষ্ট আছে শিশুদের নিয়ে। মানুষের রোগ ব্যাধিও বেড়ে যেতেছে, পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি নাই। তবে পানি কমায় আতঙ্ক কাটতে শুরু করেছে সিলেটের মানুষের মধ্যে। মেঘালয়ে নতুন করে বৃষ্টি না হলে সিলেটে কমবে বন্যার পানি, বলছে পানি উন্নয়ন বোর্ড। বনশ্রী হালদার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা আহমেদের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। 2022 সালের 8 জুলাই রাজধানীর উত্তরায় নিজ বাসায় মারা যান গুণী এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল 75 বছর। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। তিনি অভিনয় শুরু করেন মাত্র 4 বছর বয়স থেকে। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। 60-এর দশকে চলচ্চিত্রাঙ্গনে নাম লেখান শর্মিলী। এর মধ্যে প্রথম চলচ্চিত্র ঠিকানা আলোর মুখ দেখেনি। তবে সুভাষ দত্তের আলিঙ্গন, আয়না, অবশিষ্ট এবং আবির্ভাব চলচ্চিত্র দিয়ে সুপরিচিত হয়ে ওঠেন। তার স্বামী রকিবউদ্দিন আহমেদ ছিলেন পরিচালক। তার নির্মিত পলাতক ছবিতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। স্বাধীনতার পর রূপালী সৈকতে, আগুন, দহনের মতো জনপ্রিয় সব চলচ্চিত্র ছিল তার সর্ব উপস্থিতি। প্রায় 400 নাটক ও 150টি চলচ্চিত্র অভিনয় করেছেন তিনি।
দেশবরণী গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আলম খানের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। 2022 সালের 8 জুলাই আলম খান রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে মারা যান। ফুসফুসে ক্যান্সারের সমস্যা সহ বার্ধক্যজনিত সমস্যা ছিল আলম খানের। 1970 সালে কাঁচ কাটা হিরে সিনেমার মাধ্যমে এককভাবে সঙ্গীত পরিচালনা শুরু করেন আলম খান। ওরে নীলদরিয়া, হায়রে মানুষ, রঙিন ফানুস, আমি রজনীগন্ধা ফুলের মতো, জীবনের গল্প আছে বাকি অল্প সহ অসংখ্য কালজয়ী গানের সুরকার আলম খান। 1985 সালে আলম খানের সুর করা 3 কন্যা সিনেমার 3 কন্যা এক ছবি গান দিয়ে প্লেব্যাক শুরু করেন ভারতের নামকরা গায়ক কুমার শানু। চলচ্চিত্রের গানে অবদানের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও সুরকার বিভাগে 7 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আলম খান।